আজকে যতীন দাস পার্কে চলে এসেছি সাঙ্গু ভ্যালি নামের একটা রেস্টুরেন্টে, যেটা অনেক পুরনো দিনের একটি দোকান আর অথেন্টিক কিছু ফুড আইটেমস আমরা ওখানে পাই। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকে সাঙ্গু ভ্যালিতে কী ধরনের খাওয়া দাওয়া আমরা পেতে চলেছি। যতীন দাস মেট্রো স্টেশনের 1 নম্বর গেট থেকে বেরিয়েই সেই ফুট ধরেই হাঁটতে হাঁটতে আশুতোষ কলেজের পাশ দিয়ে আরও বেশ কিছুটা হেঁটে গিয়ে ভবানীপুর থানা এবং বিজলি সিনেমা হল। আর এই বিজলি সিনেমা হলের পাশেই হচ্ছে সাঙ্গু ভ্যালি রেস্টুরেন্টটি। অথেন্টিকেট চাইনিজ খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে পুরোনো দিনের চাইনিজ অথেন্টিকেট রেস্টুরেন্টগুলোকে ঠিক যেরকম দেখতে সেই রকম ছিল। বেশ ছিমছাম রকমের অ্যাম্বিয়েন্স থাকা সত্ত্বেও এদের কেবিন স্টাইল বসার জায়গা, সেই পুরনো কর্মচারীদের ব্যবহার সব মিলিয়ে কিন্তু বেশ ছিল। তাই বন্ধুরা, একদম সময় নষ্ট না করে ওদের দোকানে স্পেশাল এবং কলকাতার বুকে ভাইরাল ডিশ, যার নাম আফগানি চিকেন কাটলেট। একটি ওয়েল কুক চিকেন কাটলেটের ওপর আলু, টমেটো, ভেজিটেবল, চেরি, কিশমিশ দিয়ে সুইট গ্রেভি তৈরি করে ওর ওপর দেওয়া হয়েছিল। আজকে সাঙ্গু ভ্যালি রেস্টুরেন্টে এসে ওদের একটা খুব নাম করা আইটেম আফগানি চিকেন কাটলেট আমরা টেস্ট করে নিলাম। তো টেস্ট করে বন্ধুরা সত্যি খুব সুন্দর লাগলো আমাদের খেতে এটা। এবং হ্যাঁ, আমরা বলতে পারি যে তোমরা এসে অবশ্যই এই চিকেন আফগানি কাটলেটটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আমি কিন্তু 5-এ 4.5 দিতে বাধ্য হলাম, কারণ এতটাই সুন্দর এবং অথেন্টিকেট আমার লাগলো এইখানকার এই আইটেমটি। তার সঙ্গে আমরা অর্ডার করে নিয়েছিলাম একটি মিক্স চাউমিন আর গার্লিক চিকেন। গার্লিক চিকেনের কোটিংটা তো বেশ ভালো রকম এবং স্টাফিংটাও ভালো। আর অথেন্টিকেট চাইনিজের যেরকম টেস্ট আমরা পেয়েছি আদার্স অথেন্টিকেট রেস্টুরেন্টেও চাইনিজ, সেইখানেও কিন্তু আমরা এরকম ধরনের টেস্টটা পেয়েছি। আর চাউমিন, এদের মোটা দাদার চাউমিন হয়, সাফিসিয়েন্ট পরিমাণ চাউমিন এখানে ওরা প্রোভাইড করে। তার সাথে আমরা চিকেন চাউমিন নিয়েছিলাম। তো চিকেন চাউমিনে চিকেনের পরিমাণ বলুন বা আদার্স যে ইনগ্রিডিয়েন্টস রয়েছে বা ভেজিস যা রয়েছে সব কিছু মোটামুটি ঠিকঠাক। দামের তুলনায় খাবারের কোয়ালিটি এবং খাবারের কোয়ান্টিটি দুটোই কিন্তু সাফিসিয়েন্ট বলা চলে। আমি বারবার অথেন্টিকেট চাইনিজ কথাটা বলছি এই কারণে, চাউমিনেও চাইনিজ খাবার পাওয়া যায়, আবার এই পুরোনো দিনের দোকানগুলোতেও চাইনিজ খাবার পাওয়া যায়। কিন্তু চাউমিনের মতো দোকানগুলিতে ভারতীয়দের মুখের টেস্ট বাডসের সামঞ্জস্য বজায় রেখে খাবার তৈরি করতে গিয়ে ওরা অনেক কিছু বাদ দিয়ে দেয় এবং অনেক কিছু অ্যাড করে ফেলে খাবারে, যেটাতে ভারতীয়দের মুখে ভালো লাগলেও 100% অথেন্টিকেট চাইনিজ খাবার বলা যায় না। কিন্তু এই ধরনের চাইনিজ দোকানগুলি নিজের আভিজাত্য এবং চাইনিজ খাবারের অথেন্টিকেশনগুলি বজায় রাখে। সেই জন্য বন্ধুরা, তোমাদের অনেক সময় অথেন্টিকেট চাইনিজ দোকানের খাবার খেয়ে মনে হতে পারে খাবারের টেস্টে কিছু যেন একটা মিস যাচ্ছে, অথবা তেল, ঝাল, মশলার সংমিশ্রণটা একটু অন্যরকম হলে ভালো হতো। তুলে ধরো। এই দোকানের ইতিহাস তো বহু গেছে, সেটা বললে মনে হয় ঘন্টা 10 লাগবে। সেটা তো বলা সম্ভব নয়। আমার নাম শঙ্কর বৈদ্য। আচ্ছা, আমি এই দোকানে 18 বছর সার্ভিস করছি। অনেক বছর বয়স। তো 80 বছরের না, 80 বছর প্লাস হয়ে যাবে, এটা 85 ইয়ার্স হবে। তিনি একজন কাস্টমার। আমার এখানেই বন এর পেছনে। এই হচ্ছে আভিজাত্য দোকান ভবানীপুরে সব থেকে পুরনো দোকান। আর কোনো দোকান এত পুরনো নেই ভবানীপুরে। তো এই দোকানে খাবারের জিনিস, মানে খাবারের আইটেমসের মধ্যে কোনগুলো খুব পছন্দ করতেন আপনারা পুরোনো দিনের লোকরা হিসেবে? এখানে যেমনি কবিরাজি খুব ভালো ছিল, ফিশ ফ্রাই, তারপরে চাইনিজের তো প্রতি কটা আইটেম খুব ভালো, একদম প্রতি কটা আইটেম, মোগলাই সব কিছু ভালো। এখানে রিজনেবল রেট, কোয়ান্টিটি ভালো, আর রেটটা সত্যি ভালো। এখনো পর্যন্ত ভবানীপুর চত্বরে এরা যে রেটে দেয়, কোয়ালিটি আর কোয়ান্টিটি। আপনি কত বছর ধরে খাচ্ছেন এই দোকানে? ওই ধরুন আমার বয়স হয়ে গেল 58, আর ধরুন 15 বছর বয়স থেকে তো আড্ডা, বিশেষ করে তখন চা ছিল। আচ্ছা, তখন যুব মায়ারা সব কলেজের মেয়েরা এসে এখানে আড্ডা, চা খাওয়া, কফি, চা, তখন সকাল 8টায় খুলে যেত, বেলা 12টা থেকে রাত 10টা পর্যন্ত আছে। আচ্ছা, বর্তমান টাইম। আর সপ্তাহে 7 দিনই খোলা? 365 দিন খোলা, 365 দিন খোলা। খালি
হোলির দিন একটা বন্ধ আর লক্ষ্মী পুজোর দিন বন্ধ। আচ্ছা, পুজোর সময়ও প্রত্যেক দিন খোলা? এই সময় তো অনেক রাত পর্যন্ত খোলা থাকে। পুজো তো স্পেশাল, দুর্গা পুজো বাঙালির পুজো, আর স্যাঙ্গুভ্যালি প্রায় 100 সিটে ফুল থাকে। বাহ। আচ্ছা, ভেতরে সিটিং অ্যারেঞ্জমেন্ট আপনাদের কিরকম রয়েছে? সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, কিছু কেবিন আছে, কিছু কেবিন স্টাইলও রয়েছে। আগের দিনের সব কিছু হাফ পাল্লা কেবিন, এগুলো এখন আছে, এগুলো এখন আছে, তারপরে বছর চলে। দেখবেন সব ওল্ড ছিল, তাও তুলনামূলক একটু কমেছে বলবো। সব আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে তুমি বলো যে এইখানকার সাঙ্গু ভ্যালির অ্যাটলিস্ট এরকম কিছু খাবার দাবার যেটা এলে মানে ওদেরকে তুমি ট্রাই করে একবার দেখতে বলবেই যে আমার মতে আপনারা স্যাঙ্গুভ্যালির মেনুতে যা যা আছে ওই একটা আইটেম ছাড়া সব কিছুই পাওয়া যায়। আপনি যে কোনো আইটেম ট্রাই করতে পারেন, যেগুলো খেয়ে দিয়ে আপনি ফিডব্যাক দেবেন, কোনো চাপ নেই, ওটা আমাদের বিশ্বাস আছে। আপনাদের যেটা আমরা তো জাস্ট কোনো চাপ নেই, যেগুলো খাবার আপনি ট্রাই করতে পারেন, চাইনিজ বলো আর ইন্ডিয়ান যেগুলো যা আছে মোটামুটি সব খেতে পারেন। আপনারাও যেটা খেয়েছেন কেমন লেগেছেন আপনারাও বলুন। অলরেডি ফুড রিভিউ দিয়েছি, ব্যাস, সত্যি খুব ভালো এবং কোয়ালিটি কোয়ান্টিটি আমি যেটা বলবো সেটা মিলিয়ে নেবে আর যে কোনো রেস্টুরেন্টের থেকে। কাস্টমার হিসেবে আমি অনেক রেস্টুরেন্টে আরো তো ভালো মনে হয়। আমি থাকি কসবা, কিন্তু তাও আমার ভবানীপুরের টানে এখানে আসে, কেন যেহেতু এখানে থাকতাম ছোটবেলা থেকে, বর্ন অ্যান্ড ব্রড, এখানেই আমরা আড্ডাবাজি, এখানেই প্রেম করা সব কিছু। ওনাদের এখানে যত ওয়েটার আছে একজন নতুন, যেহেতু ও নতুন। উনি স্যাঙ্গুভ্যালির পার্শ্ববর্তী থাকে, প্রতিবেশী বলেছেন, হ্যাঁ ওই জিনিসটা আমার থেকে আরো বেশি। আমি হয়তো স্যাঙ্গুভ্যালি সাপোর্ট করতে পারি, কিন্তু উনি এটা অ্যাজ এ কাস্টমার, উনি ওনার মতো বলবো। উনি তো বাস্তবটা তুলে ধরেছেন। তারপরে যখন এখান থেকে ট্রাম যেহেতু তখন আচ্ছা, রাম উঠে গিয়ে মেট্রো হলো, মেট্রো হয়ে গিয়ে এখন অনেক আপডেট হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। কিন্তু সাঙ্গু ভ্যালি আগের মতনই রয়ে গেছে। স্যাঙ্গুভ্যালির মতো আছে এই কারণে ওনারা মালিকানা কোনো চেঞ্জ হয়নি, আর জেনারেশন চলছে, তারপরেও বহু স্টাফ আছে যারা অনেক পুরনো। এটা কি বাঙালির লোকের হাতেই তৈরি এই দোকানটা? আচ্ছা, সাঙ্গু ভ্যালি নামকরণটা অনেক ইতিহাস, আমি ওটা 100% জানি না, তবে এটা জানি বাংলাদেশে একটা ভ্যালি উপত্যকায় চট্টগ্রাম চিটাগাঙের ওই সাইডে। আচ্ছা, ওরা ওইখান থেকে সেখানে পুরো কারণ ওই ভ্যালি থেকে সাঙ্গু ভ্যালি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করেই সাঙ্গু ভ্যালির পাশে থাকা এই অরুণ আইসক্রিমের দোকান থেকে কিনে নিলাম একটা 5 টাকা দামের অরুণ বাইটস। সো বন্ধুরা, আজকের মতো টাটা।